তোমরা প্রথমে একটা আর্ট পেপারের 4 ভাগের 1 ভাগ নেবে, নিয়ে এটা হচ্ছে একটা মাস্কিং টেপ। এটা হার্ডওয়্যারসের দোকানে কিনতে পাওয়া যায়, 20 টাকা করে দাম নেয়। হাতের আঙুলের যে 1 কর, সেই 1 করের মাপের তোমরা নেবে, বেশি মোটা নেবে না। দেখো আমি কিভাবে লাগাতে হয়, আমি 3 পাশটা লাগানো হয়ে গেছে। আমি তোমাদের দেখানোর জন্য আমি একটা পাশ লাগিয়ে দিচ্ছি তোমাদের সামনে। ঠিক আছে, লাগিয়ে নিচ্ছি। দেখো তোমরা অর্ধেক থাকবে পেপারের দিকে আর অর্ধেক থাকবে বোর্ডের দিকে। তো আমার লাগানো হয়ে গেছে। আর একটা কথা তোমাদেরকে বলি, যখন তোমরা আর্ট পেপারের মধ্যে আঁকবে, বোর্ডের মধ্যে কিছু পেজ তোমরা লাগিয়ে নেবে। মানে যেন শুধু বোর্ডের মধ্যে তোমরা একটা পেজ নিয়ে আঁকবে না, তাহলে তোমাদের যে ছবিটা আঁকবে দেখবে ওই ছবিটা খুব সুন্দর হবে, স্মুথ হবে। নাহলে ছবিটা যখন আঁকবে পেন্সিল দিয়ে দেখবে স্লিপ কাটবে, আর ছবিটাও খুব ভালো হবে। যাই হোক, তো তোমাদের আমি আজকে একটা সিম্পল ছবি এঁকে দেখাচ্ছি। প্রথমে একটা গাছ আমি আঁকবো, আর খাতাটাকে তোমরা লম্বা করে আঁকবে, তাহলে গাছটা একটু বড় করে আঁকতে পারবে। তো দেখতে পাচ্ছ তোমরা তোমাদের যে আমি গাছটা করছি। এবার গাছের উপরে কিছু পাতা আমি করে দেবো, দেখে নাও। এবার ডালপালাগুলো একটু সাইডে করে নিচ্ছি। এবার আমি পাতাগুলো করে নিচ্ছি। তোমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আজকে তোমাদের কি করে কালারগুলোকে আরও ভালো করে করানো যায় সেগুলোই শেখাবো। তো দেখো গাছের পাশে একটা পাড়, পিছনে একটা পাড় করে নেব। দেখো সমান দাগ করবে, দিয়ে মাঝখানে একটা গ্যাপ রাখবে, রেখে নিচে একটা দাগ দিলাম। যারা পার করতে অসুবিধা হয় দেখে নাও, দাগটা ঠেকিয়ে এ সামনেটা করলাম, দিয়ে পিছনেরটা আবার একটু ঠেকিয়ে দিলাম। বুঝতে পেরেছ? এবার পিছনের গাছপালাগুলোকে আমরা করে নিচ্ছি। হলো? এবার যেটা হচ্ছে মেন উদ্দেশ্য, যে কি করে আমরা স্কাই কালারটা করব, তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। দেখাচ্ছি, দেখো। প্রথমে তোমাদের স্কাই ব্লু যে রঙটা, সেটা তোমরা নিয়ে নেবে। রঙের উপরে দেখবে একটা এরকম পেপার দিয়ে কভার করা থাকে, সেই কভারটাকে তোমাদের খুলতে হবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে যেরকমভাবে তোমাদের ধরে শেখাচ্ছি, ঠিক আছে, এই ধরে লম্বা করে এরকম রং করবে না, ওই রকমভাবে রং করলে তোমাদের পেপারে দাগ দাগ হয়ে যাবে। দেখো আমি পেপারটাকে খুলে ফেলছি। খুলে ফেলে এবার রংটাকে সমান করে রাখবে পেতে রাখার পরে সমান করে রংটাকে সমান করে করবে, কেউ কিন্তু বেঁকিয়ে করবে না। দেখতে পাচ্ছ আমি যেভাবে রংটা তোমাদেরকে করে দেখাচ্ছি, সমান করে টানবে। মানে একইভাবে টানবে, কেউ কিন্তু মানে উপর নিচ করবে না, এরকম পাশাপাশি এরকমভাবে টানবে। পাশাপাশি টানবে, দেখবে রংটা সুন্দর হবে। আর আমরা যে স্কাই ব্লুটায় রং করছি, দেখো একটুখানি গাছের দিকে ঢুকে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। গাছের মধ্যে আমাদের ডিপ কালার হবে, যার জন্য স্কাই ব্লু রংটা ঢাকা পড়ে যাবে। তোমরা হয়তো অনেকে ভাবছো যে গাছের দিকে ঢুকে যাচ্ছে বলে অসুবিধা হচ্ছে, কোনো ব্যাপার নেই। তোমরা একটু গাছের দিকে ঢুকে গেলেও কিছু হবে না। আর এই স্কাই রংটার হয়ে গেল। এবার জল রংটা যখন করবে, এই রংটাকেও একইভাবে রং করবে। দেখো রংটাকে খাতার মধ্যে আমি প্রথমে রেখে দিলাম, দুপাশে আঙুল দিয়ে চেপে ধরে উপরে আঙুল দিয়ে প্রেসার দেবে। দেখো সমানভাবে, বুঝতে পারছো? একইভাবে পাশাপাশি করে টানবে। উপর নিচ কিন্তু কেউ টানবে না, আমি বারবারও বলে দিচ্ছি, উপর নিচ কেউ টানবে না। যারা আমাকে কমেন্ট করে লিখেছে, স্যার আমরা ভালো করে প্যাস্টেল কালার করতে পারছি না, একটু ভালো করে শিখিয়ে দেওয়ার জন্য, আমি তাদের জন্য বলছি। প্লাস তোমরাও যারা এখনও শিখবে বা শিখছো, সবাই এটা দেখে নেবে, তোমাদের সবার উপকার হবে, ছবিটা আরও পরিষ্কার হবে। ঠিক আছে, দেখো একটুখানি স্কাইয়ের উপরেও ডিপ করে দিলাম। আর পাড়ের পাশাপাশি ডিপ করলাম কেন, পাড়ের পাশে আমাদের গাছপালার একটু ছায়া পড়ছে, যার জন্য আমরা একটু ডিপ করে দিলাম। দেখো আমাদের স্কাই কালারটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমি তোমাদেরকে দেখাবো গাছের পাতাগুলো কিভাবে রং করতে হয়।
অনেকে আছে গাছের পাতাও হিজিবিজি করে রং করে ফেলে, ওরমভাবে কেউ রং করবে না। আগে নিচটাকে ভালো করে ডিপ গ্রিন দিয়ে বর্ডার দিয়ে দেবে। ঠিক আছে, দেখো আমি নিচটা ভালো করে ডিপ গ্রিন দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। এরমভাবে যেরমভাবে আমি দেখালাম এরমভাবে কেউ রং করবে না। রং করার হচ্ছে নিয়ম, এরকম আঙুলটাকে এরকম ধরে রংটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করবে, গোল গোল করে। দেখবে আঁকাটা দেখবে খুব সুন্দর হবে, আর রংটাও দাগের বাইরে বেরিয়ে যাবে না। ঠিক আছে, আমি দেখো যেরমভাবে দেখালাম, আমি দেখো আরেকটু জুম করে দিচ্ছি, তোমরা দেখতে পারবে। বুঝতে পেরেছো? এরকম ঘুরিয়ে 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 কালার করবে। আর প্রথম কথা হচ্ছে কেউ একভাবে বসে বসে কেউ রং করবে না। একটুখানি ধরো 10 মিনিট হয়ে গেল কি আধ ঘন্টা হয়ে গেল, একটুখানি ঘুরে আসবে, যেন অধৈর্যভাবে হয়ে গেলে তাড়াহুড়ো করে রং করবে না। বুঝতে পারছো? দেখো ঘুরিয়ে ঘুরিয়ে রং করে দিলাম। এবার কী করবো, এটা পুশিয়ান ব্লুটাকেও একটুখানি নিচের দিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু শ্যাডো করে দেবে। ঠিক আছে, বা একটু ডিপ কালার করে দেবে। বুঝতে পারছো? দেখো একটুখানি আমি ডিপ করে দিলাম নিচটা। দেখো ছবিটা দেখতে ভালো লাগবে। তোমাদেরকে আজকে এই প্রথম পর্বে আজকে তোমাদেরকে আমি কিভাবে স্কাই কালার করতে হয়, কিভাবে জলের কালার করতে হয়, গাছের পাতার কালার কিভাবে করতে হয়, সেগুলো আজকে তোমাদের শেখালাম। এর পরের পর্বে তোমাদেরকে আমি গাছের রং, পিছনের গাছপালার রং কিভাবে করতে হয় সেগুলো শেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের আরও কী কী ভিডিও লাগবে, বা তোমরা কী বুঝতে পারছো না সেটা আমাকে জানাবে। আমি তোমাদেরকে পরের ভিডিওতে সেটা দেখিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।